গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গরম জল খাই, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তারপরেই ছেলে পড়তে বসেছে, ছেলেকে ছাতুর শরবত আর ছোলা ভিজে দিয়ে দিয়েছি। তারপরেই বাসি কাপড়টা ছেড়ে কৌতলায় এসে ভিজিয়ে দিচ্ছি। কেননা বাসি কাপড় যদি না ভিজিয়ে দেওয়া হয় তাহলে যে কাজ করে সে সকালবেলায় এসেই যদি সব ভিজিয়ে কাজ করে না, তাহলে আর কাপড়গুলো ময়লা ছাড়ে না। আর তারপরেই আমি চা বসিয়ে গেছিলাম, চাটাও ছেঁকে নিয়েছি। এইটুকু সময় আমি একটু চা বা জল যেটাই খাই একটু আরাম করে বসে খাই। আর এদিকে ডালটাও ছকে দিয়েছি। ডালটা না সর্ষে কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, অরহরের ডাল। আর তারপর ছেলের খাবারের জন্য রুটি ময়দা মাখতে বসে গেছি। ছেলে যেহেতু পরীক্ষা চলছে, 2টোর সময় চলে আসবে, তো এসে ভাত খাবে, তার জন্যে সকালে রুটি খেয়ে যায়। তো রুটি ওই জন্য রুটিটা বানাতে বসে গেছি। একে একে সকালে একটু দাঁড়িয়ে বসে থাকার সময় থাকে না। একে একে সমস্ত কাজকর্মগুলো রুটিন বাই রুটিন না সেরে নিলে একটা একটু দেরি হবেই। আর এই যে দেখুন ছেলে রেডি হয়ে গেছে, ছেলেকে তাই খেতে দিয়ে দিয়েছি ডাল, রুটি আর দুধ। এই খেয়ে ছেলে চলে যাবে। আর পরীক্ষার সময় তো একটু টেনশনেও থাকে। আস্তে আস্তে যাও। ছেলে চলে যাওয়ার পরে আমি ঘর পরিষ্কার করতে বসে গেছি। একে একে বেসিনটাও দেখছি ময়লা হয়ে গেছে। অনেক দিন যে দিকটা না তাকাবো সেই দিকটাতেই নোংরা হয়ে যায়। তো সেই জন্য একে একে বেসিন, এই যে টেবিলটা, কাঁচের টেবিলটার উপরে কভার ছিল, তো আমার যেহেতু ছোট বা মেয়েটা ছোট, ও তো অত বোঝে না, তো কভারগুলো না কেমন হয়ে গেছিলো, ছিঁড়ে গেছে, আরও ছিঁড়ে দিয়েছিল। তার জন্যে এই টেবিলটা দেখুন, টেবিলটা একটু সার্ফ দিয়ে মুছে দিলেই কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, দেখতেও কত ভালো লাগে। কাঁচের টেবিল তো সেই জন্য দেখতেও বেশ ভালো লাগে। তো সমস্ত কিছু বেসিন, কাঁচা, এই ডাইনিং টেবিলটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর খাবার রান্না করেই রেখেছিলাম। এবার রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করব, তাই রান্নাগুলো টেবিলে সাজিয়ে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। রান্না প্রত্যেক দিন পারি না, তবে যেদিন যেদিন আমি সময় পাই সেদিন সেদিন কিন্তু আমি করে নিই। ঘর যদি গুছিয়ে এভাবে না রাখি তো এত নোংরা হয়ে যাবে। তার জন্যে যেদিন আমি সুযোগ পাই, এখন যেমন তাড়া নেই, সকালবেলায় ছেলে স্কুলে রুটি খেয়ে পরীক্ষা চলছে, রুটি খেয়ে যায়, তো এসে ভাত খাবে, ভাত রান্নার একটা তাড়া থাকে না। তার জন্যই ভাবলাম না, সকাল থেকে আজকে আগে ছেলে চলে যাওয়ার পর সমস্ত পরিষ্কার করে নিই, রান্নাটা করে নিয়ে পরিষ্কার করতে বসে গেছিলাম। আমি চান করে চলে এসেছি। রান্না করা, পোছা রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কাজ হয়ে গেছে সকালকার। স্নান করে চলে এসেছি, সিঁদুর ঠেকানো, টিপ টেকা করা সমস্ত হয়ে গেছে। এবার ছেলে স্কুল থেকে আসবে, তারপরে খেতে দিয়ে দেবো। আর আজকে রান্না করেছি এই যে সাদা ভাত, আর এই যে মাছের টক, ব্রাহ্মী শাক ভাজা, ডাল, অরহরের ডাল পেঁপে দিয়ে, আর বরবটি ভাজা। আজকে আর রান্না করার ভিডিও দেখাতে পারিনি, কেননা আজকে আর রান্না করার সময় ভিডিও করার সময় পাইনি, যেহেতু আজকে সমস্ত কিছু একটু পরিষ্কার করতে বসেছিলাম। তো তাই যে মনে হয় ছেলে চলে এসছে, টুকটাক করছে। এত দেরি হলো কেন? দেরি হলো কেন? ওই 5 তারিখ ছিল না, কি দেরি হয়েছে? ওই বাচ্চারা আসছে না দিয়ে এলো তখন। তারপরে ছেলে স্কুল থেকে এসে স্নান করে যে এই যে ভাত বেড়ে দিচ্ছি। আমি না প্রত্যেক দিন ও স্কুল থেকে এসেই ভাত খাবে বলে বসে থাকি। ও আস্তে আস্তে 2টো 2:30টা বেজে যায়। তো সেই জন্যে আমি দেখি যে একা একা খাবে, তো যার জন্যে আমি বসে থাকি। মেয়েটার মোটামুটি খাইয়ে দিই, তো তার জন্যে বসে থাকি। মা আর ছেলে খায়, তো ছেলেকেও খাবার বেড়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। এই যে মা কেউ আসে নাই। মা কেউ আসে নাই, চল।
এই যে তারপরে মেয়েকে নিয়ে যোগা ক্লাস চলে এসেছি বিকেলবেলায়। মেয়ে 4:30 থেকে যোগা ক্লাস থাকে। আর মাঠের মধ্যে, এই যে মাঠে এখনকার ছেলেমেয়েরা যে মাঠ পায়ই না, এই মাঠের মধ্যে খেলতে এত ভালো লাগে। তো ওরা সব খেলছে আর মেয়েরা যোগা করছে। আর এদিকে দেখুন কি আকুল করে মেঘ এসছে, তো তার জন্যই স্যার ছুটি দিয়ে দিয়েছে। তো মেয়ে আজকে আনন্দ করে যোগা করব করে এসছিল, কিন্তু বেশিক্ষণ করতে পারেনি, কিছুক্ষণ পরেই ছুটি হয়ে গেছে। তো মেয়ে আজকে যোগা করতে পারলো না, এত মানে এতটাই মেঘ এসছে, স্যাররা ওই জন্য ছুটি দিয়ে দিয়েছে। হুম, চ চ চ চ চ চ চ। এই যোগা ক্লাস গেছিলাম, চলে এসেছি। এইটা পুরো বৃষ্টিতে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ভিজে গেছি। ড্রেসটা চেঞ্জ করে মেয়ে মুড়ি মাখাতে বসে গেছি। আজকে না ওই যে সকালে ছেলে খায় যে মুগ ছোলা যেগুলো থাকে, তো সেটা নিয়ে মেয়ে চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব ইচ্ছা করলো। আমি সাধারণত সন্ধেবেলায় মুড়ি খাই না, আজকে এতটাই ইচ্ছা করলো, তো ভাবলাম আজকে এটাই খাই। তো তার জন্যে মুড়ি, ছোলা মুগ ভিজে, চানাচুর, টমেটো, শসা দিয়ে মুড়িটা মাখিয়েছি, অল্প একটু আচারের তেল, আর এই যে 1 কাপ গ্রিন টি। দারুণ লাগে জানেন তো, মাঝে মাঝেই মুড়ি খায়। মুড়িটা খাওয়ার পরে মোটা হয়ে যাচ্ছি বলে ছেড়ে দিয়েছি, আর এত সুন্দর লাগে এই মুড়ি মাখাটা। আর ছেলেকেও দিয়েছি, মেয়েকেও দিয়েছি, আমিও খাচ্ছি। আমি শুধু মানে গ্রিন টি দিয়ে খাচ্ছি। আর ওরা দুধ, এই খাওয়ার পরে একটু পরেই দুধ মুড়ি খাবে। তারপরে মুড়ি চা খেয়ে রাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বানাবো আলু চচ্চড়ি। আলু চচ্চড়িতে কিছুই না, আলুটাকে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, তেল সমস্ত দিয়ে ভালো করে দুটো সিটি লাগিয়ে নিলেই হয়ে যাবে আলু চচ্চড়ি। আমার মা জানেন তো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে এরকম করে সব দিয়ে একটা ঢাকা দিয়ে লো আঁচে বসিয়ে দিত গ্যাসের মধ্যে, আর এত ভালো লাগতো। কিন্তু আমার তো মানে অ্যালুমিনিয়ামের বাটি নেই বলে আমি কুকারের মধ্যে এইভাবেই বানাই। আর আমার বর এটা খেতে জানতো না। বরকে যখন প্রথম বানিয়ে খাইয়েছিলাম, আমার বর এত ভালো লাগেছে, যখনই ছুটি আসে একদিন তো খাই এই আলু চচ্চড়ি। আর রুটিগুলোও করতে বসে গেছি একে একে। আর গরম গরম রুটি আর আলু চচ্চড়ি আজকে রাতের রান্না এটাই, কারণ আজকে রাতে আর মাছ ডিম নেই। তো আর আলু চচ্চড়ি হলে আমাদের ঘরে আর মানে কিছু চাইও না, মানে বেশিরভাগ মুড়ি দিয়েই খাওয়া হয়, তো রুটি দিয়েও খাই আমরা। আলু চচ্চড়ি রুটি বা আলু চচ্চড়ি মুড়ি দারুণ লাগে। আর এই যে রাতেকার রান্না, রুটিগুলো করতে বসে গেছি। অনেকটাই রাত হয়ে গেছে, মানে চা মুড়ি খাওয়ার পরে মেয়েকে একটু পড়িয়েছি, তারপরে তো ধরুন রান্নায় বসেছি। তো মেয়েকে একটু পড়াতে বসে একটু দেরি হয়ে যায়, তো এই জন্যে। আর এই যে খেতে রাতের রান্না হয়েছে আলু চচ্চড়ি আর রুটি। তো ছেলে মেয়ে সবাইকে খেতে দিচ্ছি একে এক। আর এই রাতে রান্না করার পরে এতটাই গরম লাগে, গরমকালে রুটি করা মানে বিশাল ব্যাপার। আর এই যে দেখুন খেতে বসার পরে আমি কিছুক্ষণ বসেছি টেবিলে ফ্যানের হাওয়ার নিচে, আর মুখটা দেখছি এত গরম লাগছে না। আর তারপরেই খাওয়া দাওয়ার পরে একটা কেক বসিয়ে দিচ্ছি, মানে আমার একটা অর্ডার আছে, তার জন্যই রাতে কেকগুলো বুক করে নেবো। তো একটা কেক বসিয়ে দিচ্ছি। এই যে কেকটা কড়াই গরম হয়ে গেছে, ব্যাটারও গোলা হয়ে গেছে, এই কেকটা আমি বসিয়ে দেবো। ঘড়ি কাটা বাজছে 11:30। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি তো সেই সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছি বলে আর রাতে কিছু খাইনি। তো এখন দুটি কেক বানাবো। এই যে একটা ব্যাটার আমি গুলে রেখেছি, এই যে একটি ব্যাটার আমি গুলে রেখেছি, আর একটা কেক গ্যাসে আমি বসিয়েছি। দুটো কেক আমি না করে তো ঘুমাতে পারবো না, কারণ কেক দুটো যদি করে না রাখি, কেক দুটো যেহেতু করে না রাখি, আমি যেহেতু নিরামিষ কেক বানাই, তো আইসিং করতে সম্ভব হবে না। তো রাতে ওই জন্য দুটো কেকের অর্ডার এসছে, তো দুটো কেকই আমি বানিয়ে মানে আইসিং করবো বলে কেকটা বসিয়ে দিয়েছি। একটা হবে, তারপর আর একটা বসাবো। যেহেতু আমি গ্যাসের ওভেনে করি, মানে মাইক্রোওভেন আছে কিন্তু আমি মাইক্রোওভেনে
করি না, আমার না মাইক্রোওভেন চালাতে খুব ভয়ই লাগে। ওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট। এই যে এই পাকা বুড়িটা বেলা দুটোর সময় উঠেছে, এখনো ঘুম নেই চোখে, দেখুন এবার ঘুম পাড়ায় গা ওকে, নাহলে আমার চুপ।